আমি আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি এটি ঘটেছিল আমাদের থেকে কয়েক গ্রাম পরে একটি গ্রামে। আশিক আর জলিল দুই ভাই। তারা আর্থিকভাবে তেমন একটা সচ্ছল নয়, এক কথায় গরিব মানুষ তারা। আশিক গ্রামের কবরস্থান পাহারার কাজ করত এবং গ্রামবাসী তাকে একটি নির্ধারিত বেতন দিত, আর তা দিয়েই আশিকের সংসার চলত। আর জালাল যখন যা পেত তাই করত, এক কথায় দিনমজুর। আশিক প্রতিদিনের মতো সেদিনও বাড়িতে রাতের খাওয়া দাওয়া শেষ করে হাতে লাঠি নিয়ে গ্রামের কবরস্থান পাহারা দিতে চলে যায়। কি কারণে গ্রামবাসী কবরস্থানে পাহারাদার নিযুক্ত করেছে তার পিছনে একটি ঘটনা রয়েছে। দিনমজুর অসহায় মানুষ মোতালেব কাকার মেয়ে ইয়াসমিন জ্বরে আক্রান্ত হয়ে ১৯ বছর বয়সে মারা গিয়েছে। ইয়াসমিনকে গ্রামের ওই কবরস্থানে দাফন করা হয়েছিল, কিন্তু পরদিন ইয়াসমিনের কবরটি খনন করা অবস্থায় দেখতে পেয়ে গ্রামবাসী সেখানে যায়, কিন্তু কবরটি ফাঁকা। কবরের ভিতর ইয়াসমিনের লাশ নেই, তবে কবরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মাংস আর রক্ত। এই খবর চারিদিকে ছড়িয়ে গেলে গ্রামের শোরগোল শুরু হয়ে যায়। এরপর গ্রামের কবরস্থানে পাহারাদার নিযুক্ত করা হয়, কিন্তু ১ মাস পর আর কোনো সমস্যা হবে না ভেবে পাহারাদার সরিয়ে ফেলা হয়। কিছুদিন পর গ্রামের মসজিদের সভাপতি রহমান চাচার ভাইয়ের ছেলে ইজহারুল হার্ট অ্যাটাকে মারা গেলে তাকেও এই কবরস্থানে দাফন করা হয়, কিন্তু পরদিন সকালে ইয়াসমিনের মতো তার লাশও কবরে পাওয়া যায় না, তবে মাংসের টুকরো আর রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে কবরের আশেপাশে। এরপর থেকে গ্রামের কবরস্থানে কড়াকড়িভাবে পাহারা দেওয়া হয়, আর পাহারাদার হিসেবে আশিক ভাইকে নিযুক্ত করা হয়। আশিক ভাই কবরস্থানের মেইন গেটের সামনে একটি চেয়ারে বসে চিড়ে খাচ্ছিল আর কবরস্থানের দিকে নজরদারি করছিল। সেদিন কবরস্থানে 2টি লাশ দাফন করা হয়েছে। একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে, আর একজন আত্মহত্যা করেছে। আশিক ভাই লক্ষ্য করল কবরস্থানের পিছনের দিকের জঙ্গলে কবরের দেওয়ালের কাছাকাছি 3-4টি আলো মিটিমিটি করে জ্বলছে। আশিক ভাই সাথে সাথে সেদিকে লাইট মেরে হুঙ্কার দিয়ে বলল, কে কে ওখানে? কিন্তু ওখান থেকে কোনো উত্তর আসলো না, এবং সেই আলোগুলো তৎক্ষণাৎ সেখান থেকে উধাও হয়ে গেল। আশিক ভাই ভাবল হয়তো দূরের কোনো বাড়ি থেকে কেউ এদিকে লাইট মেরেছে। সে আবারও চেয়ারে বসে অল্প অল্প করে চিড়ে খাচ্ছে। এক জায়গায় বসে থাকতে থাকতে আশিক ভাই ঢিবের মতো দিয়েছে। হঠাৎ একটি শব্দে আশিক ভাই লাফ দিয়ে ওঠে। সে শুনতে পায় কবরস্থানের ভিতর থেকে একটা শব্দ আসছে। কুকুরে হাড্ডি চিবিয়ে খেলে যেমন শব্দ হয়, ঠিক তেমন একটা শব্দ। আশিক ভাই কবরস্থানের দিকে লাইট মেরে সেদিকে হেঁটে যায় আর বলতে থাকে, কে 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 ওখানে? আশিক ভাই সেখানে যাওয়ার পর কাউকে দেখতে পায় না, তবে করোনায় আক্রান্ত ব্যক্তির কবরটি খনন করা অবস্থায় পায়। আর সে লাশটির অর্ধেক কবরের ভিতরে আর বাকি অর্ধেক কবরের বাহিরে, এবং তার মাথার মগজ দেখা যাচ্ছে। লাশের মাথার অর্ধেক কিসে যেন খেয়ে ফেলেছে। এই দৃশ্য দেখে আশিক ভাই দ্রুত লাশটিকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে কবর মাটি দিয়ে আগের মতো করে দেয়। আশিক ভাই গ্রামের কাউকে ডাকেনি, কারণ তারা আশিক ভাইকে কাজের অবহেলার কথা বলে চাকরিচ্যুত করতে পারে। এমনিতে বর্তমানে করোনা, সবকিছু প্রায় বন্ধ, চারিদিকে মানুষের হাহাকার। এখন চাকরি হারালে তার অবস্থা খুব খারাপ হবে, ছেলে মেয়ে স্ত্রী সহ সকলকে না খেয়ে থাকতে হবে। এসব চিন্তা করেই আশিক ভাই কবরটি দ্রুত আগের মতো করে দিয়ে আবারও পাহারা দিতে শুরু করে। এবার আশিক ভাই এক জায়গায় বসে না থেকে কবরের চারিদিকে লাইট মেরে টহল দিতে শুরু করে। তবে সে একটু আগে যে ভয়ঙ্কর দৃশ্য দেখেছে তাতে তার মনের ভিতরে ভয় কাজ করছিল। আশিক ভাই তখন কবরস্থানের গেটের কাছে। সে লক্ষ্য করল কবরস্থানের পিছনের জঙ্গল থেকে 2টি আলো উড়ে এসে কবরস্থানের ভিতরে নামলো। যেহেতু আলো দুটো উড়ে এসে নেমেছে, তাই আশিক ভাই ভয়ে কবরস্থানের ভিতরে যায় না। সেখানে দাঁড়িয়ে কবরস্থানের দিকে তাকিয়ে রইল আশিক ভাই। সে দেখতে পায় আলো দুটি কবরস্থানের মাঝে নেমে মুহূর্তেই বড় দুটো জানোয়ার হয়ে গেল। এদের দেখতে অনেকটা কুকুরের মতো লাগে, তবে এদের লেজ নেই, এবং জানোয়ার দুটি মিনিটেই আস্তে আস্তে বড় হয়ে উটের মতো লম্বা হয়ে গেল। তাদের চোখ দুটো জল জল করে জ্বলছে। আশিক ভাই তখন এতটা ভয় পায় সে সেদিকে লাইট মারারও সাহস পায় না, বরং সে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। জানোয়ার দুটির একটি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির কবরের দিকে চলে গেল, যে কবরটিকে আশিক ভাই কিছুক্ষণ আগেই ঠিক করে রেখে আসছিল। আর অন্য জানোয়ারটি চলে গেল আত্মহত্যা করে যে মারা গিয়েছে তার কবরের দিকে। মোটামুটি দূরে থাকায় সেখানে কি হচ্ছে তা আশিক ভাই স্পষ্ট দেখতে পারে না,
তবে বোঝা যায় এরা কিছু একটা খাচ্ছে এবং হাড় চিবিয়ে খাওয়ার শব্দ শুনতে পায় আশিক ভাই। প্রায় 20 মিনিট পর জানোয়ার দুটি আবারও আগুনের গোলা হয়ে জঙ্গলের দিকে উড়ে গেল। এতক্ষণ আশিক ভাই এমন দৃশ্য দেখে তার শরীর থেকে এতটা ঘাম ঝরছিল যেন সে মাত্র গোসল করেছে। এরপর আশিক ভাই সাহস করে কবরস্থানের ভিতরে প্রবেশ করে প্রথমে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির কবরের কাছে গিয়ে দেখতে পায় সম্পূর্ণ কবরটি খনন করা এবং কয়েকটি হাড্ডি গুড্ডি ও লাশের পেটের ভুঁড়ি সেখানে পড়ে আছে। এই দৃশ্য দেখে আশিক ভাই সাথে সাথে বমি করে দেয় এবং ভয়ে সেখান থেকে দৌড় দিতে যায়। কিন্তু তখন তার মনের ভিতর চাকরি হারানোর ভয় কাজ করে। সে দৌড় না দিয়ে চলে যায় আত্মহত্যা করে যে মারা গিয়েছে তার কবরের কাছে। সেখানে গিয়ে দেখতে পায় এই লাশের কোনো অবশিষ্টাংশ এখানে নেই, শুধু খান্তা দেওয়া রক্ত পড়ে আছে আর ছোট ছোট মাংসের টুকরো পড়ে আছে। সাথে সাথে আশিক ভাই গোরস্থানের কোদাল এনে লাশের অবশিষ্টাংশ কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে চাপা মাটি দিয়ে দেয়। আশিক ভাই খুব সূক্ষ্মভাবে কাজটি করে শুধুমাত্র চাকরিটা হারানোর ভয়ে। এর কিছুক্ষণ পরেই মসজিদের মাইক থেকে আজানের শব্দ ভেসে আসলে আশিক ভাই বাড়িতে চলে যায়। কেউ দেখার আগেই সে গোসল করে ঘরে প্রবেশ করে, কেননা আশিক ভাইয়ের শরীরে কাদামাটি লেগেছিল। কেউ তা দেখে ফেললে তাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আশিক ভাই দুপুর 3টায় ঘুম থেকে উঠে নিজের শরীরে প্রচন্ড জ্বর অনুভব করে। তার শরীরে এতটা জ্বর ছিল বিছানা থেকে উঠতেই কষ্ট হচ্ছিল। আশিক ভাইয়ের বউ তার মাথায় পট্টি বেঁধে দেয়। এদিকে সন্ধ্যা ঘনিয়ে রাত 9টা, কিন্তু আশিক ভাই বিছানা থেকে উঠতেই পারছে না। কিন্তু কবরস্থান তো পাহারা দিতেই হবে, কেননা প্রতিদিন করোনায় আক্রান্ত হয়ে 2-1 মারা যাচ্ছে আর তাদের এই গোরস্থানেই দাফন করা হচ্ছে। তখন আশিক ভাই কি করবে ভেবে পাচ্ছিল না। আশিক ভাই ভাবে তার ছোট ভাই জালালকে আজ গোরস্থান পাহারা দিতে পাঠাবে। জালালকে ডাক দিয়ে এনে আশিক ভাই তাকে গোরস্থান পাহারা দিতে যেতে বলে এবং এও বলে 2 দিনের মজুরের টাকা 1 রাতের বিনিময়ে তোকে দেব। যদিও জালাল যেতে রাজি হচ্ছিল না, কিন্তু 1 রাতে 2 কিষানের টাকার লোভে জালাল গোরস্থান পাহারায় যায়। কিন্তু সকালবেলা গ্রামবাসীরা জালালকে অজ্ঞান অবস্থায় কবরস্থানের মাঝে পড়ে থাকতে দেখতে পায়। সেই সাথে গ্রামবাসী কবরস্থানের নতুন কবরগুলো খনন করা ও লাশ উধাও অবস্থায় পায়। দুপুর 12টার দিকে জালালের জ্ঞান ফিরলে সে যে বিবরণ দেয় তা ছিল অতি ভয়ঙ্কর। জালাল জানায় সেদিন 3 জন করোনা আক্রান্ত মৃত্যু ব্যক্তির লাশ গোরস্থানে দাফন করা হয়েছে। আমি গোরস্থানের সামনে গিয়ে চেয়ারে বসে মোবাইল চাপছিলাম। তখন রাত 1টা বাজে। গোরস্থানের ভিতরে একটি শব্দ শুনতে পাই। শব্দটা শুনে মনে হচ্ছিল কুকুরে হাড় চাবাচ্ছে। আমি সাথে সাথে লাইট মেরে কবরস্থানের ভিতরে চলে যাই। একটি নতুন কবরের কাছে যেতেই বড় বড় গরুর মতো 2টি জানোয়ার দেখতে পাই আর সাথে সাথে আমার লাইট অফ হয়ে যায়। আমি চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাই জানোয়ার 2টি কবরের লাশ চাবিয়ে খাচ্ছে। এই দেখে আমি দৌড় দিতে যাই, কিন্তু আমি শরীরে কোনো শক্তি পাই না। এত চেষ্টা করি দৌড় দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। আমি সেখানেই মাটিতে লুটে পড়ি। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি জানোয়ার 2টি পুরো লাশটা খেয়ে ফেললো। খাওয়া শেষ করে জানোয়ার 2টি আমার দিকে একবার তাকালো। এদের পুরো শরীর জানোয়ারের মতো হলেও মুখটা মানুষের মতো, তবে চোখ দুটো যেন আগুনের তৈরি। এরপর আমার আর কিছুই মনে নেই। জালালের থেকে গ্রামবাসী এই ঘটনা শুনে আশিক ভাইকে বলে, কি ব্যাপার আশিক, তুমি এতদিন ধরে পাহারা দিচ্ছ, তবে তোমার সাথে তো কিছুই ঘটলো না। এরপর আশিক ভাই তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা গ্রামবাসীকে শোনায়। এবার গ্রামের সকলে মিলে একটা বৈঠক করে যে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। সকলে মিলে তারা বড় কোনো হুজুর বা কবিরাজকে নিয়ে আসার সিদ্ধান্ত করে, কিন্তু তাতেও তো 2-3 দিন সময় লাগবে। এই 2-3 দিন ভাগাভাগি করে 30 জন করে প্রতি রাতে গোরস্থান পাহারা দেয়। এর ভিতরে উড়িষ্যা থেকে বড় একজন হুজুরকে এই গ্রামে নিয়ে আসা হয়। হুজুর সকলকে জানিয়ে দেয় আজ রাত 9টার পর গ্রামের কেউ যেন বাড়ি থেকে বের না হয়। হুজুর সাথে করে 4 জন সহযোগী নিয়ে এসেছিল। সে রাতে গ্রামের কেউ ঘর থেকে মনের ভুলেও বের হয়নি, কিন্তু রাত 11টা থেকে 3টা পর্যন্ত পুরো গ্রামে প্রচন্ড জড়ো হওয়া বয়ে চলছিল। মাঝে মাঝে বাড়ির সামনে থেকে কারো দৌড়দৌড়ির শব্দ পেয়েছে গ্রামের অনেকেই। আর গ্রামের সকলেই সে রাতে কবরস্থানের দিক থেকে হাজার হাজার মানুষের কান্নার শব্দ শুনতে পেয়েছে। ফজরের আজান দিলে পুরো গ্রামটা শুনশান হয়ে যায়, মোরগের ডাক ভেসে আসে। আজানের পর গ্রামের লোকেরা ঘর থেকে বের হলে তারা গ্রামকে স্বাভাবিকভাবে দেখতে পায়। সারা রাত গ্রামে যে প্রচন্ড রকমের জড়ো হওয়া বয়েছে তার কোনো অস্তিত্বই গ্রামে পাওয়া যায় না।
ফজরের পর হুজুর খুব ক্লান্ত শরীরে মসজিদ থেকে বের হয় তার 4 সহযোগী নিয়ে। হুজুর জানায়, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না, আপনাদের গ্রামে সব ঠিক হয়ে গিয়েছে। তবে সাধারণ চোরদের থেকে লাশ রক্ষা করতে কবরস্থান পাহারাদার নিযুক্ত করতে পারেন। হুজুর কিভাবে এই সমস্যার সমাধান করেছিল তার কোনো ব্যাখ্যা হুজুর গ্রামের কাউকে দেয়নি। এরপর সাধারণ লাশ চোরদের থেকে লাশ রক্ষা করতে আশিক ভাইকে আবারও কবরস্থানের পাহারাদার হিসেবে নিয়োগ করা হয়। তারপর থেকে আশিক ভাই ও গোরস্থানে আর কোনো সমস্যা হয়নি। এই ঘটনাটি আমি আশিক ভাইয়ের মুখ থেকেই শুনেছিলাম। আশিক ভাইদের বাড়ির পাশেই জায়গা কিনে আমার ছোট কাকা বাড়ি করেছে। কাকাদের বাড়িতে গিয়েই আমার সাথে আশিক ভাইয়ের পরিচয়। এখনো আশিক ভাই গ্রামের